আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এলাম টক ঝাল মিষ্টি আমের আচার। সময়টা এখন কাঁচা আমের, আর কিছুদিন পরেই কিন্তু পাকা আম উঠে যাবে, তাই এখনই সময় বেশি করে আচার বানিয়ে রাখার। আমি আচার খেতে খুব ভালোবাসলেও খুব একটা বানাতে পারি না। আজকে তাই আম্মুর রেসিপিতে আপনাদেরকে মজার একটা আচার তৈরি করে দেখাবো। আর এজন্য আমাদের লাগবে কাঁচা আম। এখানে আমি 5টা কাঁচা আম নিয়েছি এবং সবগুলো মিলে প্রায় 800 গ্রামের কাছাকাছি আছে। প্রথমে আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপর এগুলোকে ছিলে নিচ্ছি। এই আমের আচারটা আপনারা চাইলে খোসা সহও বানাতে পারেন, আবার পাতলা করে এভাবে ছিলেও নিতে পারেন। তবে আম্মু সাধারণত এই আচারটা খোসা ছিলেই বানায়। আমটাকে আমি এভাবে ছিলে নিয়েছি, তারপর কেটে নিতে হবে। খুব পাতলা করে আমি খোসাটা ছিলে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি। আমি বাজারে যে আমগুলো পেয়েছি সেগুলো এরকম বেশ কচি আম, এখনো আটিটা ভেতরে শক্ত হয়নি। আপনারা যদি পারেন তাহলে আর একটু শক্ত আটিওয়ালা আম নেবেন, তাহলে আচারটা খেতে আরও বেশি টেস্টি হবে। যাই হোক, আমি আমগুলোকে প্রথমে মাঝখান থেকে কেটে নিয়ে কুশিটা সরিয়ে নিয়ে এইবার এটাকে 4 টুকরো করে কেটে নিচ্ছি। যেহেতু আমটা বেশি কচি ছিল, এজন্য আমি একটু মোটা করেই কাটছি। যদি আপনাদের আমটা আরও একটু বড় হয় তাহলে আপনি এটাকে আরও 1 ফালি বেশি করে কেটে নিতে পারেন। এবারের স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ এই আচারের জন্য। আমি একটা বাটিতে পানি নিয়েছি 4 কাপের মতো, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ চুন। আমরা সাধারণত পানের সাথে খাওয়ার জন্য যে চুন ব্যবহার করি এটা সেই চুন। আর এটাকে পানির সঙ্গে খুব ভালো করে এইভাবে গুলিয়ে নিতে হবে। খুব বেশি চুনের দরকার নেই, আধা চা চামচ দিলেই হবে 4 থেকে 5 কাপ পানির জন্য। তারপরে সেই কেটে রাখা আমগুলো এই পানিতে ডুবিয়ে রাখতে হবে 3 থেকে 4 ঘন্টার জন্য। আর এর কারণ হচ্ছে, যেহেতু আমরা কাঁচা আম ব্যবহার করছি, তো রান্না করতে করতে সেদ্ধ হতে হতে অনেক সময় দেখা যায় যে আমগুলো গলে যায় এবং মিশে যায়। তো আপনার আচারটা বানানোর পরেও যাতে এই প্রত্যেকটা টুকরো আলাদা আলাদাই থাকে, সেদ্ধও হবে আবার গলেও যাবে না, সেটা করতে চাইলে আপনাকে এভাবে 3-4 ঘন্টা চুনের পানিতে ভিজিয়ে রাখতে হবে। এবারে আমরা মশলাগুলো রেডি করে নিব। ঝাল করার জন্য আমি এখানে কিছু শুকনো মরিচ নিয়েছি, আপনি চাইলে স্বাদ মতো মরিচের গুঁড়োও নিতে পারেন। সাথে একটা রসুনের কোয়াগুলো আমি এভাবে ছিলে নিয়েছি। এবারে এই শুকনো মরিচ এবং রসুন একসঙ্গে বেটে নিতে হবে। মরিচের পরিমাণটা আপনার পছন্দ অনুযায়ী দিবেন। একই সাথে আমি কিছু পাঁচফোড়ন ব্যবহার করব। এখানে 1.5 চা চামচ আছে। এর থেকে 1 চা চামচ পাঁচফোড়ন আমি শুকনো মরিচ এবং রসুনের সঙ্গে একবারে বেটে নিব, আর বাকিটা আমি হালকা করে তেলে গুঁড়ো করে নিব। এদিকে ঘন্টা 2 পরে আমার আমগুলো মনে হচ্ছে হয়ে গিয়েছে। আপনার হাতে সময় বেশি থাকলে আরও বেশি সময় ভিজিয়ে রাখবেন, এতে করে আমগুলো আরও পোক্ত হবে। এখন আমি ভালো করে এই পানিটা নিংড়ে তারপরে আমগুলোকে ধুয়ে নিব। এবারে আচারটা বানানোর পালা। আর এজন্য চুলায় মিডিয়াম আঁচে একটা প্যান গরম করে নিয়ে তাতে আমি 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। চাইলে নর্মাল তেলও দেওয়া যাবে। আর এই আচারটা বানাতে খুব বেশি তেলের দরকার হয় না, এটা একটু শুকনো শুকনোই হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই যে রসুন, শুকনো মরিচ আর পাঁচফোড়ন একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা। মিডিয়াম আঁচে এটাকে একটু নেড়ে নিব এবং নাড়তে নাড়তেই এর মধ্যে কালার করার জন্য আমি দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো। তারপর আবারও এভাবে নেড়ে মিশিয়ে দিব এবং ব্লেন্ডারে যে কাপে আমি এটা বেটেছিলাম তাতে একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। আবারও এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে এবং একই সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। লবণের পরিমাণটা আসলে আপনার আম কতটা টক এবং অবশ্যই আপনার টেস্টের উপর ডিপেন্ড করে। মিডিয়াম আঁচে এভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব। এবারে এর মধ্যে আমরা আমগুলো দিয়ে দিব। চুনের পানি থেকে তোলার পর আমগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। মশলার মধ্যে সবগুলো আম দেওয়ার পর তারপর মিডিয়াম আঁচে এটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে। প্রায় 2-3 মিনিট ধরে মিডিয়াম আঁচে এভাবে মশলা দিয়ে কষানোর পর তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে মিষ্টি করার জন্য চিনি অথবা গুড়। যদি গুড় দেন তাহলে আপনি আখের গুড় দিতে পারেন, অথবা শুধু চিনি দিয়েও করতে পারেন। আমি একটুখানি গুড় দিলাম আর বাকিটা দিব চিনি। চিনিটাও কিন্তু আসলে আম কতটা টক এবং অবশ্যই আপনার টেস্টের উপর ডিপেন্ড করে দিতে হবে। তবে এখানে আমি প্রায়
1/4 কাপের মতো গুড় দিয়েছি আর প্রায় 1/4 কাপ দিচ্ছি চিনি। আর চিনিটা আমি একবারে না দিয়ে অর্ধেকটা দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিয়ে তারপরে বাকিটা দিয়ে দিচ্ছি। এভাবে করে আপনি দেখে বা বুঝে আপনার আন্দাজ মতো চিনিটা দিবেন। চিনিটা দেওয়ার পর দেখবেন আস্তে আস্তে কিন্তু এই চিনি থেকে প্রচুর পানি ছাড়বে এবং এক সময় এটা বেশ একটু ঝোল ঝোল হয়ে যাবে। আর যেহেতু আমগুলো কাঁচা থাকে তো গরম পেলেই এটা একটু নরম হতে শুরু করবে, সেজন্য খুব আলতো হাতে এটাকে নাড়াচাড়া করতে হবে এবং মিডিয়াম আঁচে প্রথমে এটাকে একটু জাল করে নিতে হবে যতক্ষণ না চিনির পানিটা কমে আসছে। আর চিনির পানিটা কমতে কমতেই দেখবেন আমগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে। শেষের দিকে যখন অল্প একটু ঝোল ঝোল থাকবে তখন এর মধ্যে সেই যে পাঁচফোড়ন দেখিয়েছিলাম তার কিছুটা আমি টেলে তারপরে গুঁড়ো করে নিয়েছি সেটা, এবং সাথে 2 টুকরো দিয়ে দিচ্ছি দারুচিনি। দারুচিনিটা আসলে এই রেসিপিতে আম্মুকে আমি দিতে দেখি এবং এই আচারে খুব সুন্দর একটা গন্ধ করে এই দারুচিনির। তো আপনারা চাইলে দিতে পারেন, আবার যদি পছন্দ না হয় দারুচিনির ফ্লেভার তাহলে বাদও দিলে চলবে। তারপর আলতো করে এভাবে নেড়ে মিশিয়ে নিব এবং অল্প আঁচে এটাকে আরও কিছুক্ষণ জাল করে নিব। যখন দেখবেন ঝোলটা এরকম গাঢ় হয়ে গিয়েছে, কিছুটা মোরব্বা টাইপ, তখন আপনি চুলাটা বন্ধ করে দিবেন এবং 2 দিন এভাবে কড়াইতে রেখে মাঝে মাঝে একটু জাল করে তারপরে পছন্দ মতো একটা বয়ামে ভরে রাখবেন। কাচের বয়ামে ভরে রাখলে রোদ দিতে সুবিধা, তাহলে আচার অনেক দিন ভালো থাকবে। ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজার টক ঝাল মিষ্টি আমের আচার। আশা করছি আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।